This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা অর্পণা পাত্র, বয়স 25 বছর। সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্য। তার স্বামী তোতন পাত্র জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হতো। প্রসবের জন্য প্রায় 1 মাস বাকি ছিল। চিকিৎসক থাকবেন না বলে তার কথা মতো চুচুড়া হসপিটালের রোডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করি। যে নার্সিংহোমে ভর্তির ইচ্ছা ছিল না আমাদের। গত 6 জানুয়ারি সিজার করা হয়। কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান প্রসূতি। তার আর জ্ঞান ফেরেনি। পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে ভর্তি রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন 80% ব্রেন ডেথ হয়ে গেছে প্রসূতির। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। হাসপাতালে খরচও হচ্ছিল অনেক। তাই চুচুড়াতে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। দলের পঞ্চায়েত সদস্যর এইরকম অবস্থা শুনে আজ সন্ধ্যায় বিধায়ক অসিত মজুমদার, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে যান। তারা জানান, সরকারি হাসপাতালের চিকিৎসকের ভুলে এই ঘটনা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নার্সিংহোমেরও গাফিলতি থাকতে পারে। সদ্যজাত শিশু তার মাকে দেখতে পেল না। কার গাফিলতিতে হলো তা দেখা হবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে জানানো হবে। একজন সরকারি হাসপাতালে চিকিৎসক কি করে বেসরকারি জায়গায় চিকিৎসা করেন? চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বলে নয়, সে যদি সাধারণ মানুষের মধ্যেও একজন হতো তাহলেও আমি হয়তো তার পাশে এসে থাকতাম বা দাঁড়াতাম বা দেখতে আসতাম। কিন্তু ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক বা ভীষণ দুঃখের, এত ছোট একটি মেয়ে তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার একটা ছোট্ট শিশু সদ্যজাত জন্ম শিশু সে বাড়িতে পড়ে আছে। তার মার আজকে এই অবস্থা, 25 বছরের একটি বাচ্চা মেয়ে। আমি ভেবেছিলাম আজ চুচুড়া আসলে আসবো, সেই জন্য আমি আসলাম অসুবিধার সাথে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না, কারণ এখানে এইরকম জায়গায় চিকিৎসা নয়, মিরাকেলের দরকার। ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কিছু হওয়ার নেই। ঠাকুর যদি সহায় হন তাহলে যদি কিছু আমরা ভালো খবর পাই আর কি। কি বলবেন ডাক্তারের এই মানে পরিবার যেটা বলছে যে ডাক্তারের গাফিলতি এবং আমি এখন সব রিপোর্টস আমাকে দেখানো হলো এখান থেকে। এখন অজন্তার নার্সিং হোমকে সব আগের হসপিটালের সব রিপোর্টস দেখালো। যদিও আমি ডাক্তার নই, আমি সেই অর্থে অতটা বুঝতে পারবো না, কিন্তু ওনারা সবাই ডাক্তার, ওনারা সবাই জানেন। ওনারা সব দেখালেন কি কি হয়েছে, ভুল চিকিৎসা, কি কি ইনজেকশন দেওয়া হয়েছে, কিভাবে অক্সিজেন দেওয়া হয়েছে, এগুলো সব দেখালেন, যেগুলো প্রত্যেকটি ভুল গেছে ওর কাছে। তো ন্যাচুরালি ও সেটা নিতে পারেনি এবং কোমায় চলে গেছে। তিনি একজন সরকারি হাসপাতালের ডাক্তার, বাইরে এইভাবে একটা অপারেশন করালেন। নিশ্চয়ই ভুল প্রমাণিত হবে এবং অ্যাকশনও নেওয়া হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। ডেফিনেটলি ব্যবস্থা নেওয়া হবে, এমনি তো ছাড়া হবে না। এই বিষয় নিয়ে কি আপনি কোনো জায়গায় জানাবেন? এই যে সরকারি একটা জায়গায় হাসপাতালে চিকিৎসক এরকম ভাবে একটা ঘটনা ঘটালো। নিশ্চয়ই দিদির কান অব্দি পৌঁছবে এবং নিশ্চয়ই ব্যবস্থা করা হবে। ব্যবস্থা তো নেওয়া উচিত। কিন্তু আমরা এখনো চাইছি যে মেয়েটি যাতে ফিরে আসে তার পরিবারের কাছে এবং মেয়েটি যাতে ভালো হয়ে ওঠে। এটা তো আমাদের কাছে এখনো এটাই প্রার্থনার মধ্যে আছে। দেখা যাক। দিদি, বারবার তো সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে আপনি বলেছিলেন যে কোনো অসুবিধা হলে আমাকে জানাতে। একদম হাতে নাতে আজকে দেখলেন এরকম একটা গাফিলতি জায়গায় সামনে। সরকারি হাসপাতালে হয়নি, হয়েছে তো নার্সিং হোমে। এটা তো নার্সিং হোমে হয়েছে, প্রাইভেট নার্সিং হোমে হয়েছে। হাসপাতালে তিনি ডাক্তার। হ্যাঁ, ডাক্তার সরকারি হাসপাতাল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ডেফিনেটলি নেওয়া হবে। যে সে কেউ কোনো ভুল কাজ করলে তো সে খালি হাতে বেরিয়ে আসতে পারে না কখনো, তার প্রতি অ্যাকশন তো নেওয়া হবেই। আর কি বলবেন এই সরকারি হাসপাতালের ডাক্তার, তিনি এটা নিন্দনীয়, দুঃখজনক এবং জঘন্য কাজ। সবটাই আমাদের গোচরে আছে। ও পঞ্চায়েতের মেম্বার বলে নয়, ও আমার বিধানসভার একজন নাগরিক, আমার মেয়ের চাইতেও ছোট। ঈশ্বরের কাছে প্রার্থনা করি
ও যেন ভগবানের কিছু আশীর্বাদ পেয়ে বেঁচে যায়, ওর যে ছোট বাচ্চা সে যাতে মাকে ফিরে পায়। আর যে গাফিলতি হয়েছে, যে ভুল হয়েছে, সে ভুলের আমরা নিশ্চয়ই যা যা করার আইনত সবটাই করব, নিশ্চিন্তে থাকুন। গাফিলতি কার বলে মনে করছে? যারই গাফিলতি হোক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি, তার গোচরে আসবে। এবং যার জন্য এমপি এলেন, এমপি আমি দুজনেই এলাম, বিচার হবে, নিশ্চিন্তে থাকুন। বারবার এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ উঠছে, তারই কি প্রমাণ পাওয়া গেল? ওটা দেখুন, স্বাস্থ্য পরিষেবা, এটা তো ট্রিটমেন্টটা অরিজিনালি ভুল করেছে বা ঠিক করেছে, যাই হোক, সেটা নার্সিংহোম। নার্সিংহোমে সরকারি ডাক্তার এলো কেন, এইটা হচ্ছে বিচার্য বিষয়, সেটা আমরা দেখব। সরকারি হাসপাতালে যখন দাঁত চিকিৎসক বলেছে যে এখানে ব্যবস্থা নেই, বাইরে নার্সিংহোমে নিয়ে যান। নার্সিংহোমে করানোর জন্য তিনি এটাও অন্যায়, এটাও অন্যায়, এটাও অন্যায়। এখানে অঞ্চলের প্রধান ছিল, আমি ছিলাম। একবার যদি আমাদের গোচরে আনতো তাহলে নিশ্চয়ই এতটা ক্ষতি হতো না। যারা ক্ষতি করলো তাদের পানিশমেন্ট হবে। নার্সিংহোম এবং ডাক্তারবাবু দুজনের বিরুদ্ধেই কি ব্যবস্থা নেওয়া হবে? অবশ্যই, অবশ্যই। আমি তো ডাক্তার নই, ডাক্তারি ভুল কি ঠিক আমার বলার অধিকার নেই। কাগজপত্র আমরা তুলবো, কাগজপত্র তুলে সেখানে যদি ট্রিটমেন্ট ভুল হয়, নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা হবে, ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। ঘটনাটা হচ্ছে যে এটা আমার দাদা, ঠিক আছে? দাদা মানে তার মানে ওয়াইফকে নিয়ে মানে 9 মাস হয়ে গেল, 9 মাস পর্যন্ত কোনো শারীরিক কন্ডিশন বা শরীরের কোনো প্রবলেম ছিল না। আমার বৌদির শারীরিক কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? 9 মাস অবধি কোনো শারীরিক সমস্যা ছিল না। এবার দাদা কৌশিক ব্যানার্জির আন্ডারে বাচ্চাটাকে এতদিন তত্ত্বাবধান করে 9 মাস বড় করেছে। এবার 9 মাস হয়ে গেল, ডেলিভারি ডেট দেওয়া হয়েছিল আমাদের 24 তারিখ, ঠিক আছে? কোন মাসে? জানুয়ারি মাসের 24 তারিখ ডেলিভারি ডেট ছিল, কিন্তু নর্মাল ডেট ছিল। কিন্তু ডাক্তারবাবু কোথাও ঘুরতে যাবে বা কোনো কিছু, তার সেমিনার বা কোনো কিছু এরকম বলে সে দাদাকে বলে, সে বলে যে তাহলে আমি থাকতে পারছি না, আপনারা ডেলিভারিটা করিয়ে নিন, ঠিক আছে? দাদা বলেছিল অন্য একটা নার্সিংহোমের কথা বলেছিল, উনি বলেছিলেন যে অন্য নার্সিংহোমে নয়, আমি সাইন নার্সিংহোমে ডেলিভারিটা করাবো। দিয়ে নর্মাল অবস্থায় আমরা রীতিমতো যেরকম হয় সকালবেলায় নার্সিংহোমে আসি, নিজে থেকে পায়ে হেঁটে সমস্ত কিছু করে তিনি নার্সিংহোমে আমার বৌদি নিজে পায়ে হেঁটে আমাদের সবার সাথে কথা বলে নার্সিংহোমের ভেতরে ঢোকে। তারপরে নার্সিংহোমে ডেলিভারি হয়, বাচ্চাটা আমাদের দেখানো হয়। তারপরে বাচ্চা দেখানোর পরও 20 মিনিট 30 মিনিট হয়ে যায়, তখনও মানে আমার বৌদিকে নর্মাল জেনারেল বেডে দেওয়া হয় না। এবার আমরা জিজ্ঞাসা করছি যে কি হলো, এতক্ষণ দেওয়া হচ্ছে না কেন? দাদা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ডাক্তারবাবুর সাথে কথা বলবে বলে, যে কিরকম আছে বাচ্চার মা বা বাচ্চা কেমন আছে জানবে বলে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। কিন্তু ডাক্তারবাবু পিছনের দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলেন। তখন দাদা দৌড়ে গিয়ে ডাক্তারবাবুকে ধরে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু কেমন আছে? ডাক্তারবাবু তখন বলছে যে বাচ্চার মা ভালো আছে বলে বেরিয়ে চলে গেলেন। তখনও কিন্তু আমার বৌদিকে জেনারেল বেডে দেওয়া হয়নি। তিনি সুস্থ আছেন কি সুস্থ নেই সেটা না দেখেই ডাক্তারবাবু বেরিয়ে চলে যাচ্ছিলেন। তারপরে কিছুক্ষণ পরই জেনারেল বেডে দেওয়া হয় আমার বৌদিকে। যখন জেনারেল বেডে দিতে যায় তখন মুখে কোনো অক্সিজেন মাস্ক নেই, অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই, বুঝতে পেরেছেন? তারপরে অক্সিজেনের ব্যবস্থা নেই, তাকে জেনারেল বেডে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট শুরুর ফলে আমার একটা বোন ছিল, তিনি নার্স, তিনি বললেন যে এনাকে তাড়াতাড়ি অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করুন, অক্সিজেন দিন। তখনও তাড়াহুড়ো করে ওরা অক্সিজেন খুঁজে পাচ্ছে না। এমনকি অক্সিজেন দিয়েছে কিছুক্ষণ খোঁজার পরেও তখন কোনো অক্সিজেনের লিমিট নেই, যেটা অক্সিজেনটাকে বাড়ানো কমানো অ্যাডজাস্ট করা যায়, সেটাও ছিল না। তার ফলে কি ওই অক্সিজেনের অভাবে মানুষটার হার্ট ব্লক হয়ে যায়, এবং তারা কিছু ভিতরে অপারেশন করার সময় কোনো কিছু ভুল ভ্রান্তি করে ফেলে, যার জন্য আজকে এইরকম অক্সিজেনের অভাবে আমার বৌদি হার্ট ব্লক হয়ে যায়। হার্ট ব্লক হওয়ার পরে তার ডাক্তারবাবু কিছুক্ষণ পরে মানুষটাকে ডেথ ঘোষণা করে দেয়। মানে নর্মাল ডাক্তারবাবু বসে আমাদের বলে দেয় যে মানুষটা নেই, এক্সপায়ার হয়ে গেছে বলছে ডাক্তারবাবু।
বলার পরে আমরা তো মানে আমাদের মাথা খারাপ হয়ে যায় শুনে। তারপরে ডাক্তারবাবু ভিতর থেকে আওয়াজ আসে যে মানুষটার আবার জ্ঞান মানে শ্বাস মানে হার্টবিট চালু হয়েছে। যে ডাক্তারবাবু দৌড়ে গিয়ে সে আবার হার্ট পাম্প সিপিআর দিচ্ছিলেন, সিপিআর দিয়ে তাও সিপিআরটা আমরা অ্যাপোলো থেকে খবর পেলাম অত বড় নার্সিংহোম থেকে যে সিপিআরটাও ঠিকঠাক করে দেওয়া হয়নি, যার ফলে বুকের সমস্ত হাড় ভেঙে গেছিল। বর্তমানে বৌদির এখন অবস্থা হচ্ছে যে হার্ট ব্লক হয়ে যাওয়ার ফলে যতক্ষণ যে হার্টটা বন্ধ ছিল, যার ফলে মাথার ব্রেনে অক্সিজেন পৌঁছাতে পারেনি, যার জন্য ব্রেন ডেড হয়ে গেছে। আমরা এখান থেকে ডাইরেক্ট অ্যাপোলো হাসপাতালে মানে এখান থেকে চন্দননগর চুচুড়া থেকে অ্যাপোলো হাসপাতাল অবধি আমরা মানে মানে পারিবারিক যত যা ছিল সমস্ত কিছু দিয়ে অ্যাপোলোতে নিয়ে গেছিলাম যে মানুষটাকে ফিরিয়ে আনবো বলে। কিন্তু আমরা তাও অ্যাপোলোতে গিয়েও আমরা কোনো উপায় পাইনি। আমরা আমাদের অ্যাপোলো থেকেও বলে দিয়েছে যে মানুষটার আর কোনো কিছু হবে না, কারণ মানুষটার ব্রেন ড্যামেজ হয়ে গেছে, 80% ব্রেন ড্যামেজ হয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই জিনিসটা যেন আর কোনো মায়ের সাথে না হয়, এরকম ক্ষতি যেন আর কোনো একটা বাচ্চা তার মাকে দেখতে পেলো না, একটা বাচ্চা তার মাকে দেখতে পেলো। আজকে আমার দাদা উল্টো পাল্টা ভুল ভাল বকছে, মাথা অর্ধেক খারাপ হয়ে গেছে তার। হ্যাঁ, অভিযোগ আমরা চাই যে তার যেন মানে সঠিক সাজা হোক, ঠিক আছে? থানায় কিংবা আমরা সেটাই চিন্তা ভাবনা করছি যে থানাতে অভিযোগ করার, ঠিক আছে, যেন ও সঠিক সাজা পায়, যেন আর কোনো বাচ্চার যেন মানে মা বা কোল খালি না হয়ে যায়। এমপি এসেছিল, তাদেরকে বললেন বিষয়টা? হ্যাঁ, তাদেরকে সমস্ত কিছু বললাম। কি আশ্বাস দিলেন? তারা বললেন যে সঠিক তার বিচার করবেন তারা। আমরা সেটাই দেখবো যে কতটা কি বিচার হয়, সরকার আমাদের কতটা কি সাপোর্টে আছে দেখবো আমরা কি বিচার। আমি চাইছি যে আমার বউ যেন আমার কাছে ফিরে আসে, আমার সন্তান যেন আমার বউয়ের কোলে ফিরে আসে, আমার বউ যেন আমার সন্তানকে দেখতে পায়, আমার সন্তান যেন তার মাকে দেখতে পায়। আমার এইটুকুনি চাওয়া, আমার আর কিছু চাওয়া নেই। এরকম যেন কারোর সাথে না আর হয়। আমি এটুকুনি বলতে পারি, আমার বউয়ের কোনো সমস্যা ছিল না। 9 মাস তাকে নিয়ে আমার কোনো সমস্যা হয়নি, তার কোনো সমস্যা ছিল না। সেই মানুষটা এমনকি যেদিনকে সিজারের ডেট দেয় সেদিনকে সে বলে যে আমাকে 4 চাকা গাড়ি করতে হবে না, তোমার বাইকে চলে আসবো। এরকমই সে ফিট ছিল। আর সেই মানুষটা যায় ঢুকলো ওটি রুমে, 8 ঘন্টার মধ্যে তার এরকম অবস্থা হয়ে গেল। 6 তারিখ তার সিজার হয়েছে, আজকে 10 তারিখ হয়ে গেল, তার কোনো এখনো জ্ঞান আসেনি। সে আর মানে জানি না সে আর কোনোদিনও ফিরবে কিনা। একটা কথা বলুন, ডেট কবে দেওয়া ছিল? আমার নরমালের ডেট দেওয়া ছিল ওই 22-24 তারিখ করে। এবার আপনাদের ডাক্তার কি বললো যে ঘুরতে যাবে বলে আগে সিজার করে? না, আমাদের ডাক্তারকে আমি জানানো হয়েছিল, ডাক্তারবাবু বললেন যে আমি তো থাকছি না, কোথাও যাবেন একটা, বললো 6 তারিখের পর উনি কিছুদিন পরে সে বেরিয়ে যাবে, 6 তারিখ হলে ভালো হয়। আমি তা ওনাকে বলেছিলাম যে 6 তারিখের আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছিল, তাহলে কিছুদিন পরে করলে ভালো হয়। উনি বললেন না, সেই সময় কিন্তু আমি থাকবো না 1 সপ্তাহ, তারপরে হলে কিন্তু নর্মালের ব্যথা উঠে যাবে, তখন কিন্তু আপনি আর নার্সিংহোমে করতে পারবেন, তখন আপনাকে হাসপাতালে যেতে হবে। কি বলবেন যে যেখানে ডেট ছিল 24 তারিখ, উনি 6 তারিখ বেড়াতে যাবেন বলে 18 দিন আগে সিজার করে দিতে চাইছে, এটা কি শুধু চাইছেন নেগলিজেন্সি অবহেলায় মনে করছেন আপনারা? আমরা তো ভেবেছি, বলেওছি। এবার ডাক্তারবাবু বলছে আমি সবাইকার এরকমই করি সিজার করলে, সেই ক্ষেত্রে উনি ডাক্তার মানে ওনার কথা না শুনে আমাদের তো কার কোনো উপায় নেই, আমাকে তো ওনার কথা শুনতে হবে। আমি তো নিজের ইচ্ছায় যদি করি, আমি এমনকি বলেওছিলাম সাই নার্সিংহোম আমি করাবো না, অমলাতে করাবো। উনি বললেন যে না, সাই নার্সিংহোমে তো লোকের কি হচ্ছে না, সাই নার্সিংহোমে তো লোকের হচ্ছে, কিন্তু হয়ে যে আজকে আমার সাথে এই জিনিসটা, আমি তো সেটা কোনোদিনও আশা করিনি, আর এখনো আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সাথে এই জিনিসটা হয়েছে। আমি বলেছিলাম তাহলে অন্য নার্সিংহোম, বললো না উনি থাকবে না, ওনার ছুটি দিতে সমস্যা হবে, অন্য ডাক্তারকে আবার রেফার করে যেতে হবে ছুটি দেওয়ার জন্য। জানি না এটা কেন হলো। আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম অপর্ণা পাত্র। উনি কি কোনো আপনাদের শোনা যাচ্ছিল যে কোনো দলের কোনো সদস্য এরকম? হ্যাঁ, উনি এবারে নতুন সদস্য হয়েছিল আমাদের। কোথাকার? সুগন্ধা পূর্বের উনি সদস্য ছিলেন। কত নম্বর? 91 নম্বর বুথে ও সদস্য ছিল। আচ্ছা, এখন বর্তমানে সদ্যজাত কেমন আছেন? সদ্যজাত ভালো আছেন, কিন্তু সে হয়তো আমরা দেখছি সে ভালো আছে, কিন্তু সে তো ভালো নেই। সে 6 দিন ধরে মায়ের যেটা দরকার সেটা মায়ের দুধ সে পায়নি। সে 6 দিন ধরে মা তাকে দেখতে পায়নি, মেয়ে তার মাকে দেখতে পায়নি, সে মায়ের দুধ একদিনও পায়নি।
মানে একবারও পাইনি, একদিন কি একবারও পাইনি। সে জানি না সে কি হবে, জানি না তাকে কিভাবে আমি সান্ত্বনা দেবো পরে। এখন তো আমি ঠাকুরের কাছে এইটুকুনি প্রার্থনা করব যেন সে ফিরে আসুক, ভালো হয়ে যাক। আমি আর কিছু চাই না। এখন তো অজন্তা নার্সিংহোমে নিয়ে এসেছেন। হ্যাঁ, অজন্তা নার্সিংহোমে নিয়ে এসেছি। আমি আশা রাখছি ওনাদের উপর, যদি ভালো হয়ে যায় তাহলে আমি সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার আর কিছু বলার নেই।